বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জারবেরা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। জারবেরা মূলত একটি শীতকালীন ফুলের গাছ, কিন্তু এই প্রচণ্ড গ্রীষ্মকালে আমরা আমাদের বাগানের জারবেরা গাছগুলোকে কিভাবে সুস্থ রাখতে পারবো এবং গ্রীষ্মকালেও প্রচুর পরিমাণে কিভাবে আমরা আমাদের জারবেরা গাছ থেকে ফুল পেতে পারবো, কি খাবার প্রয়োগ করতে হবে এই জারবেরা গাছে, সবটাই বলবো আজকের ভিডিওতে। জারবেরা গাছ যেহেতু একটি শীতকালীন ফুল, তাই শীতকালেই কিন্তু নার্সারিতে এই জারবেরা গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর আমরা সেই সময় নার্সারি থেকে এই চারা গাছ কিনে আনি এবং বাড়িতে প্রতিস্থাপন করি। কিন্তু গ্রীষ্মকাল আসার সাথে সাথেই এই গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে যায় বা মারা যায়। কিন্তু যদি সঠিক পরিচর্যা করা যায় বন্ধুরা, সঠিকভাবে মাটি তৈরি করা যায়, তাহলে এই জারবেরা গাছ সারা বছর আমাদের বাগানে থেকে যায়। বন্ধুরা, যদি তোমরা জারবেরা গাছ সারা বছর তোমাদের বাগানে সুস্থ দেখতে চাও, তাহলে আমার চ্যানেলে প্রত্যেক মাসে কিন্তু পরিচর্যার ভিডিও আমি দিয়ে থাকি। তাই প্রত্যেক মাসের ভিডিও যদি তোমরা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের বাগানের জারবেরা গাছগুলো ভালো থাকবে এবং আমার বাগানে যেভাবে ফুল ফুটছে তোমাদের বাগানেও কিন্তু এইভাবে ফুল ফুটবে। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এই গরমে জারবেরা গাছকে সুস্থ রাখার জন্য মেনে চলতে হবে কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানের জারবেরা গাছগুলো যেমন সুস্থ থাকবে, ঠিক তেমনই কিন্তু প্রচুর পরিমাণে ফুলও দেবে। জারবেরা গাছ বিভিন্ন প্রজাতির হয়। জারবেরা গাছের মধ্যে রয়েছে পট ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি, হাইব্রিড ভ্যারাইটি। তো আমার বাগানে দেখছো যেগুলো ছোট ছোট পাতা গাছ ছোট টবে রয়েছে, এগুলো কিন্তু পট ভ্যারাইটি। এগুলো স্টিক খুব বড় হয় না, ছোট ছোট স্টিক এবং ফুলগুলো বড় সাইজের হয়। আর যেগুলো লম্বা লম্বা স্টিক সেগুলো কিন্তু দেশি ভ্যারাইটি। তো প্রথমে তোমরা যখন জারবেরা গাছ নার্সারি থেকে কিনে আনবে, প্রথম যখন জারবেরা গাছ প্রতিস্থাপন করবে, তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে দেশি ভ্যারাইটি প্রতিস্থাপন করার, তাহলে কিন্তু তোমাদের জারবেরা গাছ মারা যাবে না, সুস্থ থাকবে এবং পরবর্তী সময় তোমরা এই পট ভ্যারাইটি বা হাইব্রিড ভ্যারাইটি জারবেরা তোমাদের বাগানে নিয়ে এসে প্রতিস্থাপন করতে পারবে। তো বন্ধুরা, প্রথম যে টিপস সেটা হলো আমরা আমাদের বাগানের জারবেরা গাছ কিভাবে বাঁচাবো। বাগানের জারবেরা গাছ বাঁচানোর জন্য প্রথম যে টিপসটা হলো জারবেরা গাছের মাটি। জারবেরা গাছের মাটি কিন্তু সবসময় খুব ভালোভাবে তৈরি করতে হয়, খুব হালকা মাটি, যে মাটির মধ্যে জল জমে না, সেই রকম মাটি তৈরি করতে হবে। কীভাবে মাটি তৈরি করতে হবে সেই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। টিপস নাম্বার 2, গাছের ফুল যখন ফুটে যাবে, শুকিয়ে যাওয়া ফুলগুলোকে চেষ্টা করবে হাতের সাহায্যে অথবা কাঁচির সাহায্যে কেটে দেওয়ার। তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ আমার বাগানে জারবেরা গাছগুলোতে আমার যেগুলো ফুলগুলো ফুটে গেছে, সেই ফুলগুলো কিন্তু আমি হাতের সাহায্যে কেটে দিচ্ছি। কখনোই কিন্তু টেনে তুলে ছেঁড়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু শিকড় সহ গাছ উঠে আসবে টব থেকে। তো সব সময় হাতের সাহায্যে অথবা কাঁচির সাহায্যে স্টিকগুলো কেটে দেবে। পরবর্তী সময় যতটুকু অংশ টবের মাটিতে থেকে যাবে, যে স্টিকের বাদবাকি অংশ, সেটা কিন্তু শুকিয়ে যাবে, তারপর কিন্তু তোমরা টেনে তুলে নিতে পারবে। তো দেখছো এই যে ফুলটা ফুটে রয়েছে, কিছুদিন পর যখন এই ফুলটা শুকিয়ে যাবে, তখন কিন্তু আমি একই পদ্ধতিতে এই ফুলগুলো কেটে দেবো। তো দেখো এগুলো পট ভ্যারাইটির ফুল, তাই এগুলো স্টিক কিন্তু খুব ছোট ছোট, আর যেগুলো বড় ভ্যারাইটির ফুল সেগুলো অনেকটা লম্বা, দেশি ভ্যারাইটির, এগুলো লম্বা লম্বা ফুল হয়। তো টিপস নাম্বার 3 হলো গাছের মধ্যে প্রচুর পাতা কিন্তু এইভাবে নিচের দিকে যে পাতাগুলো, এগুলো কিন্তু ফাঙ্গাস লেগে যায় বা শুকিয়ে যায়। তো এই পাতাগুলোকে চেষ্টা করবে সবসময় টব থেকে তুলে ফেলে দেওয়ার। কখনোই কিন্তু এই পাতাগুলোকে টবের মধ্যে রেখে দেবে না, তাহলে কিন্তু অন্যান্য যে পাতাগুলো রয়েছে ভালো সুস্থ পাতা, সেই পাতার মধ্যে ফাঙ্গাস লেগে যাবে। এই সমস্যাটা কিন্তু সবসময়ই দেখা যায়, তবে গ্রীষ্মকালে একটু বেশি দেখা যায় পাতা পোড়ার সমস্যা, আর বর্ষাকালে দেখা যায় ফাঙ্গাসের সমস্যা। তো নিচের দিকের পাতা যেহেতু মাটির সাথে লেগে থাকে, তো ফাঙ্গাস লাগার সমস্যাটা কিন্তু বর্ষাকালে বেশি হয়। তো সবসময় চেষ্টা করবে সারা বছরই এইভাবে পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়ার। তো দেখো এই যে স্টিকটা রয়েছে, এই কেটে আমি তুলে ফেললাম, এটা কিন্তু ফুলের একটা স্টিক। তো আগে আমি যে ফুলটা কেটে দিয়েছিলাম, সেই ফুলের মধ্যে স্টিকটা ছিল, তো আমি এখন সেটাকে তুলে ফেললাম। এবার বলবো টিপস নাম্বার 4 হলো গাছের যে ফুলগুলো অনেকটাই লম্বা লম্বা হয়, হাওয়াতে কিন্তু ফুলগুলো ভেঙে যেতে পারে। তো কোনো একটা স্টিকের সাহায্যে কিন্তু এই ফুলগুলোকে যদি পারো একটু বেঁধে রাখবে, তাহলে ফুলগুলো সহজে কিন্তু পড়ে যাবে না। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এবার আসি টিপস নাম্বার 5 হলো এই গাছ কিভাবে তোমরা চারা তৈরি করবে। তো দেখো আমার টবের গোড়ায় কিন্তু নতুন চারা তৈরি হয়েছে। ফুলগুলো অনেক সময় দেখবে যে অনেকটাই শুকিয়ে যায়, তো শুকিয়ে যাওয়ার পর কিন্তু বীজ তৈরি হয়, বীজগুলো টবের সাইডে পড়ে নতুন নতুন চারা কিন্তু অটোমেটিক তৈরি হয়। আর একটা তৈরি হয় যে গাছের ব্রাঞ্চ, নতুন নতুন ব্রাঞ্চ অটোমেটিক সাইড থেকে শিকড় থেকে তৈরি হয়। তো এক তো বীজ থেকে তৈরি হয়, আর এক শিকড় থেকে অনেক চারা তৈরি হয়। তো বন্ধুরা দেখো, প্রথমেই যে বলছিলাম মাটি কিভাবে তৈরি করতে হবে, টিপস নাম্বার 6 সেটা হলো মাটি কিভাবে তৈরি করতে হবে। মাটির মধ্যে যদি তোমরা পারলাইট ইউজ করো, তো পারলাইট বা বালি ইউজ করলে মাটি কিন্তু সবসময়
ভুরভুরে হয়। তো এই ভুরভুরে মাটিতে সবসময় চেষ্টা করতে হয় জারবেরা গাছ বসানোর। তো আমি যেভাবে মাটি তৈরি করেছিলাম সেখানে কিন্তু বালির ভাগ ছিল, মাটি ছিল, ভার্মিকম্পোস্ট ছিল এবং সঙ্গে ছিল পারলাইট। তো কি কি আমি নিয়েছিলাম সেই ভিডিওতে রয়েছে, তোমরা একটু দেখে নিও। যদি তোমাদের জারবেরা গাছ এখন রিপোর্টিং করতে হয়, যদি গাছ শুকিয়ে যাওয়ার সমস্যা হয়, তাহলে কিন্তু তোমরা সেইভাবে মাটি তৈরি করে গাছগুলোকে রিপোর্টিং করে দিতে পারো। তবে রিপোর্টিং করার আদর্শ সময় কিন্তু অক্টোবর মাস। এখন রিপোর্টিং করার প্রয়োজন পড়ে না, কিন্তু যদি কোনো রকম কোনো সমস্যা হয় রিপোর্টিং অবশ্যই করতে পারো। রিপোর্টিং করার পর গাছগুলোকে কিন্তু ছায়ায় রাখতে হবে। এতক্ষণ তো বললাম টিপসের কথা, এবার আসি ফার্টিলাইজারের কথায়। ফার্টিলাইজার আমরা কি প্রয়োগ করব? প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা 8 ইঞ্চি টবে কি খাবার প্রয়োগ করব দেখো। ফ্রেশ চা পাতা নিয়েছি 1 চামচ পরিমাণ। ফ্রেশ চা পাতার পরিবর্তে তোমরা কিন্তু এখানে ইউজ করা চা পাতা নিতে পারো, তাহলে কিন্তু 3 চামচ নিতে হবে। এবার নিয়ে নিয়েছি আমি হাফ চা চামচ নিয়েছি আমি হলুদ গুঁড়ো। এবার নিয়ে নিলাম নিমখোল 1 টিস্পুন। নিমখোল সবসময় কিন্তু গাছে প্রয়োগ করতেই হবে বন্ধুরা। তো এবার নিয়েছি আমি হিউমিক অ্যাসিড হাফ চা চামচ। এবার নিয়ে নেব আমি এখানে পাকা কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসাকে আমি 2 সপ্তাহের জন্য রোদ্দুরে রেখে দিয়েছিলাম, তারপর সেটাকে শুকনো করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখো খুব সুন্দর কিন্তু মিহিভাবে গুঁড়ো হয়েছে। তো 2 চামচ পরিমাণ নিয়েছি পাকা কলার খোসার গুঁড়ো। এবার নিয়ে নেব আমি 1 চামচ বোনডাস্ট। এটা কিন্তু স্টিম বোনডাস্ট, তোমরা চাইলে এখানে যে হাড়ের গুঁড়ো যেটা কুচি হয় সেটাও ইউজ করতে পারো। তো এটা কিন্তু খুব সহজে গাছ গ্রহণ করতে পারে, সেই কারণেই আমি এটা ব্যবহার করছি। তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এই যে কটা আমি খাবার নিয়েছি এখানে, এই খাবার কটাই কিন্তু আমার গাছে আমি প্রয়োগ করব। তো প্রত্যেক মাসে আমি বিভিন্ন রকম খাবার কিন্তু প্রয়োগ করি, তোমাদের দেখাই কিভাবে কি খাবার প্রয়োগ করলে গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। তো পাকা কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, হাড়গুঁড়োর মধ্যে রয়েছে ফসফরাস, ক্যালসিয়াম এবং আরও বিভিন্ন রকমের অনুখাদ্য। তারপর রয়েছে চা পাতা গাছের মাটিতে প্রয়োগ করলে মাটির পিএইচ লেভেল ঠিক থাকে এবং মাটি অ্যাসিডিক থাকে, এবং অ্যাসিডিক মাটি আমাদের বাগানের কিন্তু বেশিরভাগ ফুল গাছই পছন্দ করে। মাটি ক্ষারীয় হয়ে গেলে কিন্তু গাছে ফুল আসতে চায় না। তো বন্ধুরা, এরপর যে উপাদানগুলো নিয়েছি যেমন নিমখোল গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করলে গাছের মাটিতে নিমাটোড হয় না। নিমাটোডের সমস্যা হলে অনেক সময় কিন্তু গাছ মারা যায়। গাছের টবের মাটির মধ্যে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে, সেই ব্যাকটেরিয়া থাকে না। আর হলুদ গুঁড়ো এর সাথে ব্যবহার করছি আমি, কারণ হলুদ গুঁড়ো কিন্তু আমাদের ফাঙ্গাসজনিত কারণ থেকে গাছকে বাঁচাবে। তো বন্ধুরা দেখো, খাবারটা প্রয়োগ করার জন্য আমি কিন্তু নিড়ানির সাহায্যে টবের কিনারা বরাবর হালকা করে খুশে নিলাম। খুব বেশি কিন্তু খোসা যাবে না, তাহলে কিন্তু গাছের শিকড় ছিঁড়ে যেতে পারে। তো এবার আমি খাবারটাকে কিন্তু সম্পূর্ণ যে খাবারটা তৈরি হয়েছে এই সম্পূর্ণ খাবারটাই কিন্তু একটা 8 ইঞ্চি টবে আমি প্রয়োগ করব। দেখো হাতের সাহায্যে আমি ভালোভাবে কিন্তু টবের কিনারা বরাবর খাবারটাকে প্রয়োগ করছি। এবার উপর থেকে মাটিটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, জারবেরা গাছের যে ক্রাউন, সেই ক্রাউনটা যেন সবসময় উপরের দিকে থাকে। তা না হলে কিন্তু ক্রাউন যদি পচে যায় তাহলে গাছ কিন্তু বাঁচবে না। তো এই ছোট্ট ছোট্ট যে টিপসগুলো, এগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে, তাহলে জারবেরা গাছ সারা বছর বেঁচে থাকবে আমাদের বাগানে। তো খাবার প্রয়োগ করার পর আমি গাছে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল খুব বেশি প্রয়োগ করার প্রয়োজন নেই, প্রত্যেক দিন গাছে জল প্রয়োগ করতে হবে, যেহেতু এটা গ্রীষ্মকাল। কিন্তু সবসময় মনে রাখতে হবে গাছ যেন প্রচুর পরিমাণে জল দিয়ে আমরা যেন গাছগুলোকে মারা না যায়। তো দেখো বন্ধুরা, খাবার প্রয়োগ করার পর আমি এখানে যেটা নিয়েছি সেটা হলো বায়োভিটা এক্স সিউইড এক্সট্রাক্ট। প্রত্যেক মাসে 2 বার করে কিন্তু 1 লিটার জলের মধ্যে 2 ml করে নিয়ে ভালোভাবে গুলে নিয়ে ঝাঁকিয়ে গাছের পাতায় কিন্তু স্প্রে করতে হবে। তো প্রত্যেক মাসে 2 বার করে, যে খাবারটা দেখালাম এই এপ্রিল মাসে তোমরা 2 বার প্রয়োগ করবে 15 দিন অন্তর অন্তর। আর খাবার প্রয়োগ করার সাথে সাথে কিন্তু এই বায়োভিটা এক্সট্রা প্রয়োগ করবে। আর মাসে 1 বার করে এই কাকা পেস্টিসাইড প্রয়োগ করবে। পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয় না জারবেরা গাছে, ফাঙ্গাস প্রবলেম হয়। তাই ফাঙ্গাস প্রবলেমের জন্য এটা যেটা দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো স্যাপ ফাঙ্গিসাইড। তোমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড রয়েছে সেই ফাঙ্গিসাইডটাই কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর এবার বলি, এই গাছটাকে তোমরা কোথায় রাখবে? যদি সম্ভব হয় গ্রিন নেটের তলায় রাখবে। যেমন দেখো আমার গাছগুলো কিন্তু এই মুহূর্তে গ্রিন নেটের তলায় রয়েছে। গ্রিন নেটের তলায় জারবেরা গাছ থাকলে কিন্তু জারবেরা গাছের পাতা পড়ার সমস্যাও আসে না বা অন্য কোনো রকম সমস্যা আসে না। আর রোদ্দুরে যদি তোমরা এই জারবেরা গাছকে রেখে দাও তাহলে কিন্তু গাছে ফুল আসতে চাইবে না এবং খুব তাড়াতাড়ি গাছগুলো ঝিমিয়ে যাবে। তাই সব সময় গাছে জল প্রয়োগ করতে হবে, যার ফলে গাছের রুটে কিন্তু ফাঙ্গাস আসতে পারে। বন্ধুরা, এই যে কটা টিপসের কথা বললাম এই টিপসগুলো ফলো করো। আর যে খাবারটা গাছে প্রয়োগ করতে বললাম এই খাবারটা 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করবে। এবং যে অনুখাদ্যটা দেখালাম এই অনুখাদ্যটা যে সিউইড এক্সট্রাক্ট যে বায়োভিটা এক্স দিতে হবে তা নয়, হাতের কাছে যে সিউইড এক্সট্রাক্ট থাকবে অথবা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে কিন্তু অবশ্যই মাসে 2 বার প্রয়োগ করতে হবে। আর কীটনাশক এবং ছত্রাকনাশক দুটো কিন্তু মাসে 1 বার করে প্রয়োগ করবে। বর্ষাকালে ছত্রাকনাশকটা একটু বেশি ব্যবহার করতে হয়, মাসে 2 বার, আর এখন 1 বার প্রয়োগ করলেই যথেষ্ট। তো বন্ধুরা, এই ছিল আমার জারবেরা গাছের এপ্রিল মাসের পরিচর্যা। অবশ্যই তোমরা এই পরিচর্যাগুলো করো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে, গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে।
বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, প্লিজ শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। কারণ এই রকম বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন সন্ধ্যা 6টার সময় আপলোড করি। আপলোড করার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।